বেশি ইমোশনাল থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বাস্তবতাকে সায় দিয়েছি। আর কাজের জায়গাটা মনে হয়েছে যে আরও স্ট্রং হয়ে গেছে, যেটা বিগত দিনগুলোতে ছিল না। ইমোশনালের একটা কথা বললেন, অপু বিশ্বাস যখন প্রথম পর্দায় পা রাখে বাংলাদেশের চলচ্চিত্রে, তখনকার অপু বিশ্বাস ইমোশনালি কেমন ছিল আর এখনকার অপু বিশ্বাস ইমোশনালি কেমন, পার্থক্যটা কোথায়? প্রথম পর্দায় পা রাখা অপু বিশ্বাস হচ্ছে আসলে অনেক বেশি ইমোশনাল ছিলেন, কারণ বাস্তবতা কখনো দেখেনি, শোনেনি, জানে না। সুতরাং যাই দেখেছি, যাই শুনেছি, প্রত্যেকটাই বাস্তবিকই মনে হতো, কিন্তু এটা আর্টিফিশিয়াল ছিল। সময়ের সাথে সাথে এখন দেখা গিয়েছে যে আসলে ইমোশন বলে কোনো ওয়ার্ডই নেই। সো ইমোশনটা ক্রিয়েট করাটা অনর্থক। সো বাস্তবতাকে সামনে এগিয়ে রেখে যে কাজটি করা যায়, সেটি হচ্ছে গিয়ে আসল কাজ বা আসল ওয়ার্ক। সো এটাকে ইমোশন বলবো নাকি বাস্তবতা বলবো, আই ডোন্ট নো। তবে শুরুতে অনেক বেশি ইমোশনাল ছিলাম, যেটা বয়স, বিবেচনা, পারিপার্শ্বিক এবং শেখার জায়গাটা কম ছিল। রূপালী পর্দা সবসময় চকমকে, গ্ল্যামার, আলো, অনেক অনেক নেম, ফেম, সব কিছুর মধ্যে কিছু জায়গায়ও আছে কিন্তু যে কিছু মেকি থাকে। এর মাঝে নিজের সত্যটা ধরে রাখা কত কঠিন। পৃথিবীতেই নিজেকে বাঁচিয়ে রাখাটা অনেক কঠিন। আমরা যে মানুষকে চিন্তা করি যে এই মানুষ কখনোই